আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে দেনমোহর কিভাবে আপনি উত্তোলন করবেন। আপনার হাজব্যান্ডের কাছে আপনার এখন আর মূল্য নেই, যার জন্য হাজব্যান্ড আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, অথবা পারিবারিক কোলাহলের জেরে ডিভোর্স হয়ে গিয়েছে। এছাড়া আপনি হয়তো আপনার হাজব্যান্ডকে যে কোনো কারণে ডিভোর্স দিয়ে দিয়েছেন। এই ডিভোর্সের পরে আপনার যে দেনা পাওনাগুলো রয়েছে সেগুলো আপনি বুঝে নিতে চান। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেনমোহরের যে টাকাটি রয়েছে 1 লাখ, 5 লাখ, 10 লাখ, অনেকে বিবাহের সময় 50 লক্ষ বা 1 কোটি টাকা পর্যন্ত দেনমোহর ধার্য করে থাকেন, এবং এই দেনমোহরের টাকা আপনার অপরিশোধিত থেকে যায়, এবং এমনও দেখা যায় যে 50% টাকা হয়তো দিয়েছে এবং 50% টাকা দেয়নি। এই ক্ষেত্রে যদি ডিভোর্স হয়ে যায়, ডিভোর্সের পরে কিভাবে আপনি এই টাকা উত্তোলন করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এছাড়া যদি কোনো মামলা মোকদ্দমা পরিচালনার ক্ষেত্রে আমাকে প্রয়োজন হয়, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। দর্শক, যদি আপনার হাজব্যান্ডের সাথে আপনার ডিভোর্স হয়ে যায়, তাহলে আপনার যে পাওনা টাকা রয়েছে, বিশেষ করে দেনমোহর, এই দেনমোহরের টাকা উত্তোলন করবেন কিভাবে, এটি নিয়ে বিভিন্ন চিন্তা মাথায় আসে। আজকে এই আলোচনার মাধ্যমে আপনি সম্পূর্ণভাবে একটি ধারণা পেয়ে যাবেন যে কিভাবে আপনি এই দেনমোহরের টাকা উত্তোলন করবেন। ফার্স্ট অফ অল, যদি আপনার হাজব্যান্ডের সাথে কোনো বিবাদের জেরে হোক অথবা যে কোনো কারণবশত ডিভোর্স হয়ে যায়, তাহলে দেনমোহর পাওয়ার জন্য প্রথমেই একটি লিগ্যাল নোটিশ পাঠাতে পারেন। কোনো একজন আইনজীবীর মাধ্যমে তাকে লিগ্যাল নোটিশ অনুরোধ ক্রমে কিছু সময় দিয়ে পাঠাতে পারেন। সেখানে উল্লেখ করতে পারেন তাকে 1 মাস অথবা 2 মাস বা 15 দিনের ভিতরে আপনার দেনমোহরের টাকা পরিশোধ করে দিতে। যদি আপনার দেনমোহরের টাকা সে ব্যক্তি পরিশোধ না করে, তাহলে আপনি পারিবারিক আদালতে দেনমোহরের মোকদ্দমা দায়ের করতে পারবেন। প্রিয় দর্শক, আপনার ডিভোর্স হয়ে যাওয়ার পরে সর্বোচ্চ 3 বছরের ভিতরে আপনি এই দেনমোহরের মামলাটি পারিবারিক আদালতে একজন আইনজীবীর মাধ্যমে দায়ের করতে পারবেন। পারিবারিক আদালতে যদি আপনি এই দেনমোহরের মামলাটি দায়ের করতে যান, তাহলে আপনার কিছু কাগজপত্রের প্রয়োজন হবে। প্রথমত, আপনার সাথে যে ওই ব্যক্তির বিবাহ হয়েছে তার একটি নিকাহনামা বা কাবিননামা রয়েছে, সেই কাবিননামাটি লাগবে। আপনার একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, এবং আপনাকে যে ডিভোর্স দিয়েছে সেই ডিভোর্সের নোটিশ যদি আপনি পেয়ে থাকেন, ডিভোর্সের নোটিশও লাগবে। সেই সাথে আপনি একজন আইনজীবীর সাথে পরামর্শ করে আপনি এই মামলাটি দায়ের করতে পারেন। এই মামলা দায়ের করার জন্য একজন আইনজীবী এক রকমের ফিস নিয়ে থাকেন। আপনি যার মাধ্যমে মামলাটি পরিচালনা করাবেন তার সাথে অবশ্যই আলোচনা করে ফিস নির্ধারণ করে নেবেন। এই মামলা দায়ের করার জন্য একটা নির্দিষ্ট কোর্ট ফি দিতে হয়। এছাড়া একটি সমনের জন্য খরচ রয়েছে, সেটি কত টাকা সে বিষয় নিয়েও বিস্তারিত আইনজীবীর সাথে আলোচনা করে নেবেন। প্রিয় দর্শক, স্বল্প সময়ের ভিতরে এই মোকদ্দমা দায়ের এবং শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে, বা এই স্বল্প সময়ের ভিতরে কিন্তু আপনাদের এই মোকদ্দমার একটি পরিসমাপ্তি হয়ে আপনার পক্ষে ডিগ্রি আসতে পারে। ডিগ্রি যদি চলে আসে, তাহলে অবশ্যই আপনার হাজব্যান্ড আপনার টাকা দিতে বাধ্য, আর যদি না দেয় তাহলে তার জেল খাটতে হবে। কতদিন পর্যন্ত জেল খাটতে হবে এটি নির্দিষ্ট আকারে বলা না থাকলেও আপনার বিচারক যতদিন পর্যন্ত চাইবেন তাকে আপনার জেলে রাখতে পারেন, তবে অবশ্যই সেটি দেওয়ানি কারাগারে হবে, এবং আইন অনুযায়ী সে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কারাগারে থাকতে পারেন। প্রিয় দর্শক, যে কোনো আইনি পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আইনি কোনো কার্যক্রম পরিচালনার জন্য আমাকেও সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।